আপনি যখন পড়াশোনা করেছেন বা যদি এখনো করছেন, তখন কি এমন কখনো হয়েছে যে একটি ক্লাসরুম অন্যটির বিপক্ষে, অথবা সবথেকে মেধাবী শিক্ষার্থীদের সাথে খেলোয়াড়দের কোনো প্রতিদ্বন্দ্বিতা আছে? আচ্ছা, যদি আপনি নিজেকে এর সাথে মেলাতে পারেন, তবে এই সারাংশটি মনোযোগ দিয়ে শুনুন। স্পয়লার অ্যালার্ট! গল্পটি শুরু হয় সেন ইয়ং উচ্চ বিদ্যালয়ে, যা শহরের অন্যতম সেরা বিদ্যালয়। এটি এত জনপ্রিয় হওয়ার কারণ হলো বিদ্যালয়টি দুটি ক্যাম্পাসে বিভক্ত। দক্ষিণ ক্যাম্পাসটি খেলাধুলার জন্য নিবেদিত, যার নেতৃত্বে আছে লিহি, যে একজন পেশিবহুল ছেলে এবং আক্রমণাত্মক হওয়ার জন্য পরিচিত। উত্তর ক্যাম্পাসটি সাহিত্য ও বিজ্ঞানের জন্য নিবেদিত, যার নেতৃত্বে আছে নিংজেইউ, যে কিনা সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থী। উত্তর ক্যাম্পাসের শিক্ষার্থীরা ভালো নম্বর অর্জনে এবং বিদ্যালয়ের গর্ব হতে ব্যস্ত থাকে। অন্যদিকে দক্ষিণ ক্যাম্পাসের শিক্ষার্থীরা তাদের রূঢ়তা এবং কম বুদ্ধিমত্তার জন্য পরিচিত। এই বিভাজনটি উভয় ক্যাম্পাসের মধ্যে খুবই খারাপ সম্পর্কের সৃষ্টি করে। উভয় পক্ষের পূর্বধারণার কারণে একদিন ইউয়ান কাইশি, যে উত্তর ক্যাম্পাসের দ্বিতীয় সেরা নম্বর পাওয়া ছাত্রী এবং সৌন্দর্য ও বুদ্ধিমত্তার সংমিশ্রণ, সে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মান নির্দেশিকা ম্যানুয়ালস নিতে দক্ষিণ ক্যাম্পাসে যায়। কিন্তু সে তখনই বুঝতে পারে যে 4টি নির্দেশিকা কম আছে, যা আসলে লিহি এবং তার 3 বন্ধুর কাছে ছিল, যারা সেগুলো লুকিয়ে রেখেছিল। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই ইউয়ান কাইশি সেগুলো খুঁজে বের করে এবং বাকি থাকা নির্দেশিকাগুলো নিয়ে নেয়। লিহি এবং তার সঙ্গীরা তাকে ঘিরে ফেলে, কিন্তু সে সহজে ভয় পাওয়ার মতো মেয়ে নয়, তাই সে চলে যেতে চায়। ঠিক সেই মুহূর্তে তাদের মধ্যে একজন তার পায়ে বাধা দেয়, যার ফলে সে পড়ে যাওয়ার উপক্রম হয়। সৌভাগ্যবশত লিহি তাকে ধরে ফেলে, যার ফলে সে পড়ে যাওয়া থেকে রক্ষা পায়, কিন্তু ভুলবশত লিহি বিদ্যালয়ের লাউডস্পিকারের বোতামটি চেপে ফেলে। এর ফলে সব শিক্ষার্থী শুনতে পায় যে মুহূর্তটিতে ইউয়ান কাইশি তাকে একজন ইডিয়ট এবং জঘন্য ছেলে বলছে। কয়েক মিনিট পর প্যান হাও, যে ইউয়ান আইর সহপাঠী, সে তাকে জানায় যে তার এবং লিহির ঝগড়া সবাই শুনে ফেলেছে, যার ফলে উত্তর ক্যাম্পাসের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিহিকে নিয়ে উপহাস করছে। তারা এমনকি তাকে নিংজেদ ইউরোর সাথে তুলনা করা শুরু করে, যে ছোটবেলা থেকেই তার শত্রু। স্বাভাবিকভাবেই লিহি প্রতিশোধ নিতে চায় এবং তার জন্য উপযুক্ত মুহূর্ত হলো চূড়ান্ত শারীরিক মূল্যায়ন, যা একই দিনে হওয়ায় উভয় ক্যাম্পাস একসাথে থাকবে। সেখানে দক্ষিণ ক্যাম্পাসের শিক্ষার্থীরা অন্যদের স্ট্রেচিং বা শরীর টানটান করতে সাহায্য করার প্রস্তাব দেয়, যার মূল উদ্দেশ্য ছিল তাদের কিছুটা যন্ত্রণা দেওয়া। অবশ্যই লিহি কে সাহায্য করার সিদ্ধান্ত নেয়, যা তাকে খুব বিরক্ত করে। অন্যদিকে প্যানহাও উত্তেজিত হয়ে খেলোয়াড়দের ওপর চিৎকার করতে শুরু করে, যার ফলে একটি ছোটখাটো তর্ক সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করার জন্য নিংজেইউ প্রস্তাব দেয় যে প্রতিটি ক্যাম্পাসের সেরা শিক্ষার্থীদের নিয়ে একটি অর্ডাস বল প্রতিযোগিতা করা হোক। কয়েক সেকেন্ডের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় এবং উভয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা জেতার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করে, কারণ তারা প্রমাণ করতে চায় কারা সেরা। এমনকি বিজ্ঞানের শিক্ষার্থীরাও তাদের কম প্রত্যাশার তুলনায় অবিশ্বাস্য রকমের ভালো খেলে। কয়েক মিনিট পর উভয় দলে মাত্র 2 জন করে শিক্ষার্থী অবশিষ্ট থাকে। হাও, যে ক্লাসের কালোভেড়া বা সমস্যা সৃষ্টিকারী, সে খেলার মাঠে খেলোয়াড়দের দিকে জল ঢেলে দেয়, যার ফলে তাদের মধ্যে একজন ইউয়ান পিছলে পড়ে এবং সহজেই আউট হয়ে যায়। সেই মুহূর্তে একদল ছেলে প্যান হাওর নাম বলে দেয়, যার ফলে ইউয়ান তার সাথে তর্ক করতে শুরু করে। এই তর্কটি উত্তর বনাম দক্ষিণ ক্যাম্পাসের লড়াইয়ে পরিণত হয়। ঠিক সেই সময় পরিচালক অন্যান্যদের সাথে সেখানে পৌঁছান এবং এই হট্টগোল দেখে তিনি ইউয়ান কাইশি, লিহি এবং নিংজেদ কে অফিসে ডেকে পাঠান। সেখানে গিয়ে তিনি তাদের 2000 শব্দের একটি আত্মসমালোচনা লিখতে বাধ্য করেন। শুধু তাই নয়, তখনই আমরা জানতে পারি যে পরিচালক উভয় ক্যাম্পাসকে চিরতরে একত্রিত করার পরিকল্পনা করছেন। পরের দিন লিহি ক্লাসে যাওয়ার প্রস্তুতি নেয় এবং অবাক করা বিষয় হলো নিংজেইউ তার নতুন প্রতিবেশী। অ্যাপার্টমেন্ট থেকে বের হওয়ার সময় নিংজেইউ হির মাকে তাকে একটি ইন্টেন্সিভ কোর্সে ভর্তি করানোর পরামর্শ দেয়, যা তাকে ভালো নম্বর পেতে সাহায্য করবে। এটি অবশ্যই লিহিকে কিছুটা বিরক্ত করে, তাই সে দ্রুত সেখান থেকে চলে যায়। কয়েক মিনিট পর তারা দুজনেই বিদ্যালয়ের দিকে রওনা হয়, কিন্তু নিংজেইউ রাস্তা পরিবর্তন করে ইউয়ান আইর বাড়ির দিকে যায়, যাতে তারা বরাবরের মতো একসাথে যেতে পারে। হ্যাঁ, এখানে কিছুটা প্রেমের আবেশ আছে। পরে অধ্যাপিকা লুওকিয়ান শিক্ষার্থীদের জানায় যে আগামী সেমিস্টারে 4 জন ক্রীড়াবিদ শিক্ষার্থী তাদের ক্লাসে যোগ দেবে। তারা হলো লিহি এবং তার বন্ধুরা,
যাদের নাম খুব কাছাকাছি। তারা হলো ইউনসিয়ান, ইয়ান ইউয়ান এবং জিয়ান ইউয়ান। হ্যাঁ, আমি তাদের নাম বলতে পেরেছি। এটি একটি বড় খবর যা শুধু বিজ্ঞানের শিক্ষার্থীদেরই ভীত করে না, বরং ক্রীড়াবিদদেরও আতঙ্কিত করে, যারা অন্য শিক্ষার্থীদের কবলে না পড়তে তাদের নেতৃত্ব প্রমাণ করার সিদ্ধান্ত নেয়। আর এটি করার জন্য তারা সহজতম পথটি বেছে নেয়, খুব বাজে কিছু মজা করা। প্রথমে তারা একটি দোকানে কোমল পানীয়ের ক্যান নাড়িয়ে দেয়, যা কয়েক সেকেন্ড পরে ইউয়ান কাইশি খোলার সাথে সাথে ফোমে তৈরি একটি চমক পায়। সে নোংরা হয়ে যায় এবং দোকানের বাইরে লিহিকে হাসতে দেখে রেগে যায়। পানহাও ও বিরক্ত হয়, তাই সে তাদের পাল্টা মজা করার সিদ্ধান্ত নেয়। তাই সেই দিন সে খেলোয়াড়দের শাওয়ার রুমে ঢুকে লিহি এবং তার বন্ধুদের কাপড় চুরি করে নিয়ে আসে। তারা তাদের কাপড় না পেয়ে খুব অল্প কাপড় পরা অবস্থায় পানহাওকে ধাওয়া করে। পানহাওর দিকে তাকান, যে তার হাতে কাপড় থাকা সত্ত্বেও দৌড়াচ্ছে। এই ভয়াবহ মজার পর লিহি জিয়ান ইউয়ানকে নির্দেশ দেয় নিংজি ইউর চেয়ারে আঠা লাগিয়ে দিতে, কারণ বোসকে বিরক্ত করলেই হয়তো তারা নেতৃত্ব পেতে পারবে। যাই হোক, জিয়ান ইউয়ান ভুল করে এবং অনিচ্ছাকৃতভাবে বেচারা ইউয়ানকেই আইরো চেয়ারে আঠা লাগিয়ে দেয়, যে কিনা না বুঝেই সেখানে বসে পড়ে এবং আঠের সাথে আটকে যায়। পরে সে নার্সিং রুমে যায় তার স্কার্টটি কাটার জন্য, যাতে সে অবশেষে উঠে দাঁড়াতে পারে। লিহি এই মজার জন্য ক্ষমা চায় এবং দাবি করে যে সে তার লক্ষ্য ছিল না, কিন্তু সে অবশ্যই বিরক্ত হয় এবং চলে যায়। পরের সপ্তাহে ক্যাম্পাস একত্রীকরণের নতুন কৌশল শুরু হয়, তাই লিহি এবং তার বন্ধুরা তাদের নতুন ক্লাসরুমে যায়। সেখানে তারা লক্ষ্য করে যে তাদের আসনগুলো একদম সামনে, যা সাধারণত কম বুদ্ধিমানদের জন্য নির্ধারিত থাকে। এই বিষয়টি তাদের খুব বিরক্ত করে, তাই তারা ইউয়ান কাইশি এবং নিংজিদ ইউর সাথে তর্ক শুরু করে, যারা অবশ্যই আসন নির্বাচনের দায়িত্বে ছিল। কয়েক মিনিট পর অধ্যাপিকা লুওকিয়ান পরিস্থিতি শান্ত করতে সেখানে পৌঁছান। তিনি সব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের প্রফেসর বায়ের সাথে ব্যায়াম করতে পাঠান, আর ক্রীড়াবিদরা তার সাথেই থেকে যায়। সেখানে উভয় শিক্ষক শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন যাতে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে এবং ভবিষ্যতের পেশাদার হওয়ার জন্য ক্লাসগুলোকে গুরুত্ব সহকারে নেয়। কয়েক মিনিট পর বিজ্ঞানের শিক্ষার্থীরা ক্লাসরুমে ফিরে এসে অবাক হয় যে লিহি এবং তার বন্ধুরা ক্লাসের মাঝখানে বসে আছে, সম্ভবত এজন্য যে ইউয়ান কাইশি মনিটর হিসেবে তাদের ওপর ভালো নজর রাখতে পারে। সেখানে অধ্যাপিকা লুওকিয়ান সবাইকে অনুপ্রাণিত করেন যেন তারা পূর্বধারণা জয় করে এবং তর্ক করা বন্ধ করে একত্রিত হয়, যা ক্রীড়াবিদ এবং বিজ্ঞানের শিক্ষার্থীরা মেনে নেয়। পরের দিন আনুষ্ঠানিকভাবে ক্লাসের প্রথম দিন, তাই ক্রীড়াবিদরা পড়াশোনা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তারা দ্রুতই বিরক্ত হয়ে যায়, এমনকি জিয়ান ইউয়ান ঘুমিয়ে পড়ে। পরে অধ্যাপিকা লুওকিয়ান ইউয়ান কাইশি এবং লিহি কে একটি কাজ খুঁজে বের করতে বলেন, যা তাদের একে অপরের সাথে মানিয়ে নেওয়ার একটি সুযোগ হতে পারে। তাই লিহি তাদের সমস্যাগুলো সমাধান করার জন্য জোর করে, কিন্তু সে মুখ ঘুরিয়ে তার চুল দিয়ে তার মুখে আঘাত করে। কিন্তু অদ্ভুত শোনালেও মনে হচ্ছে সে তার প্রতি অনুভূতি অনুভব করতে শুরু করেছে। অন্যদিকে হুয়ান ইউয়ান নামের একজন সহপাঠী, যে নিংজেই ইউরো প্রেমে মগ্ন, সে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু ওঠার সময় সে একটি চেয়ারে হোঁচট খেয়ে তার ওপর পড়ে যায়। সেই মুহূর্তে সে তার সাথে ফ্লার্ট করার সুযোগ নেয় এবং অবশ্যই নিংজেইউ তা বুঝতে পারে না। সেই সময় ইয়ান ইউয়ান এবং ইউনসিয়ান একটি ভিডিও দেখে হাসাহাসি শুরু করে। তাদের কথা শুনে হুয়ান ইউয়ান ভাবে যে তারা তাকে নিয়ে উপহাস করছে, তাই সে তাদের বলতে যায় যে তারা খুব নোংরা, যার কারণ তাদের জুতোর উৎকট গন্ধ। তাই সে সেগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়, যার ফলে স্বাভাবিকভাবেই একটি বড় লড়াই শুরু হয়। ঠিক সেই মুহূর্তে লিহি এবং ইউয়ান কাইশি সেখানে পৌঁছায়। যা ঘটেছে তা দেখে লিহি শান্তভাবে পরিস্থিতি সামাল দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু পেনহাও তাকে বলে যে খেলোয়াড়রা আবর্জনা, সে সবসময় খুব মার্জিত। এটি অবশ্যই লিহিকে আক্রমণাত্মক করে তোলে এবং সে তাকে আক্রমণ করে। এছাড়া সে হুয়ান ইউয়ানের কাছে ক্ষমা চায়, যে কিনা বাধ্য হয়ে ক্ষমা চাইতে বাধ্য হয়। আর যাতে এমনটা আবার না ঘটে, তাই ইউয়ান কাইশি ছেলেদের তাদের জুতো একটি বাক্সে রাখতে বলে এবং সেগুলোর দেখাশোনার দায়িত্ব সে নেয়। পরে পুরো ক্লাস শারীরিক শিক্ষার জন্য চলে যায়। যাই হোক, ইউয়ান কাইশি তার পিরিয়ডের যন্ত্রণার কারণে সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কয়েক মিনিটের মধ্যেই ছেলেরা ক্লাসরুমে ফিরে আসে এবং খেলোয়াড়রা দ্রুত লক্ষ্য করে যে জুতোর বাক্সটি সেখানে নেই, তাই তারা তাৎক্ষণিকভাবে ইউয়ানকে কে দোষারোপ করে, কারণ কেবল সেই সেখানে ছিল। যাই হোক,
সেই মুহূর্তে প্যান হাও এসে বলে যে আবর্জনা ডাস্টবিনেই থাকা উচিত, যার মাধ্যমে সে বোঝায় যে সে নিজেই জুতোগুলো ফেলে দিয়েছে। লি হি অবশ্যই তাকে আক্রমণ করার জন্য দৌড়ায়, কিন্তু তাকে আটকানো হয়, তাই সে তার বন্ধুদের সাথে ডাস্টবিনের জুতো খুঁজতে যায়। এদিকে ইউয়ান কাইশি এবং নিংজেইয়ু ধারণা করে যে জুতোগুলো দক্ষিণ ক্যাম্পাসে থাকার কথা, তাই তারা সেখানে দৌড়ে যায় এবং সত্যি সত্যিই সেগুলো একটি ক্লাসরুমে পাওয়া যায়। পরে তারা সেগুলো খেলোয়াড়দের ফিরিয়ে দেয়, যারা জুতোগুলো দেখে খুব আনন্দিত হয়। সেই মুহূর্তে লিহি অন্যদের কাছে প্রকাশ করে যে জুতোগুলো সাধারণ কিছু নয়, বরং সেগুলোর বিশেষ অর্থ আছে। উদাহরণস্বরূপ, লিহি সেই জুতো জোড়া পরেছিল যেদিন সে বিদ্যালয়ে একটি রেকর্ড ভেঙেছিল। ইয়ান ইউয়ান তার জুতো জোড়া পরেই প্রথম দীর্ঘ দূরত্বের দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল। লিনসি HUANকে সেগুলো তার দক্ষতা বৃদ্ধিতে এবং একজন দারুণ দৌড়বিদ হতে অনুপ্রাণিত করে, তাই সেগুলো তার লাকি জুতো। আর সবশেষে আছে ইউনশিয়ানের জুতো, যার গল্পটি সব থেকে দুঃখজনক। দেখা যায় যে তার জুতো জোড়া তার দাদির উপহার ছিল, যিনি তার প্রথম প্রতিযোগিতায় জয়ের জন্য সেগুলো দিয়েছিলেন এবং তার পরপরই তিনি মারা যান। এই গল্পের মাধ্যমে খেলোয়াড়রা প্রমাণ করতে চায় যে তাদের জুতো যে কোনো পদকের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তারা ইউয়ানকে আইরো কাছে তাকে দোষারোপ করার জন্য ক্ষমা চায় এবং সেও তাদের কাছে ক্ষমা চায়, কারণ সে সেগুলো সঠিকভাবে রক্ষা করতে পারেনি। এর শাস্তি হিসেবে সে প্যান হাওকে জুতো পরিষ্কার করতে পাঠায়। রাতের খাবারের সময় লিহি KAIXI এক ছেলের সাথে দেখে প্রেমিক জুটি ভেবে সন্দেহ করে। এ কারণে সে তাদের খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করতে থাকে এবং পরের দিন উপরন্তু সে দেখে যে একজন শিক্ষার্থী সেই ছেলেটিকে একটি প্রেমপত্র দিচ্ছে। এটি লিহিকে কিছুটা বিরক্ত করে, তাই সে ক্লাসরুমে গিয়ে এই সময়ে তার কারো সঙ্গে সম্পর্কে জড়ানো উচিত নয়, যা তাকে ভীষণ বিভ্রান্ত করে ফেলে। পরে সে দেখে যে জেইয়ু তাকে স্ট্রেচ করতে সাহায্য করছে, তাই লিহি একটু হিংসায় তাদের দিকে চিৎকার করে। সে উঠে দাঁড়ায়, কিন্তু সঙ্গে সঙ্গেই হাইপোগ্লাইসেমিয়া আর তার পিরিয়ড একসাথে হওয়ায় অজ্ঞান হয়ে যায়, তাই তাকে জরুরিভাবে নার্সিং রুমে নিয়ে যাওয়া হয়। কয়েক মিনিট পরে দুজন ছেলেই তাকে সঙ্গ দিতে নার্সিং রুমে যায়। সেখানে জেইয়ু একটি কল রিসিভ করার জন্য ঘর থেকে বেরিয়ে যায় আর লিহি KAIXI দেখাশোনা করে। কিন্তু কল শেষ হওয়ার পর জেইয়ু তাদের কিছুটা মনমরা দেখে এবং রুম থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই মুহূর্তে KAIXI প্রেমিক ভেতরে ঢোকে এবং তখনই প্রকাশ পায় যে ছেলেটি আসলে তার প্রেমিক নয়, বরং তার ছোট ভাই, যা লিহির মুখে স্বস্তির এক বিশাল হাসি ফুটিয়ে তোলে। এখন সে জানে যে কাইশি সিঙ্গেল, তাই পরের দিন সে তার ফোন নম্বর চাইতে সিদ্ধান্ত নেয়, তবে সে তাকে সোজাসুজি প্রত্যাখ্যান করে। পরের দিন লিহি একটু বিরক্ত হয়ে যায় যখন সে দেখে যে লিন চুয়ান খুব সহজেই যে কোনো মেয়ের নম্বর জোগাড় করতে পারে, অথচ সে KAIXI নম্বরই পেতে পারছে না। তখন লিন চুয়ান তাকে বলে যে এটা হচ্ছে কারণ সে মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করে, তাই সে তাকে সাহায্য করার প্রস্তাব দেয়। আর এর জন্য সেদিনই সে KAIXI সেরা বন্ধু HANYAJI কে ডেটে আমন্ত্রণ জানায়, যে একজন অদ্ভুত স্বভাবের মেয়ে, হরর প্রেমী এবং লেখিকা। এই বিশ্বের এই অংশের জন্য বেশ স্বাভাবিকই বলা যায়। সে খুব চালাকির সঙ্গে তাকে একটি সুন্দর রেস্তোরাঁয় নিয়ে যায়, যাতে KAIXI পছন্দ অপছন্দ সম্পর্কে তথ্য বের করতে পারে। আর বিনিময়ে সে তাকে বলে যে লিহি অন্ধকারকে ভয় পায়। আমাদের বিস্ময়ের জন্য আমরা জানতে পারি যে লিন চুয়ান তখন লিহির সঙ্গে কোলে ছিল, তাই সে পুরো কথোপকথন শুনে ফেলেছিল। তাই পরের দিন সে কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে লাইব্রেরিতে যায়, আর সেখানে তারা প্রধানকে হুমকি দেয় যেন তিনি তাকে একটি নির্দিষ্ট বই দেন, যে বইটির জন্য কাইশি অনেক দিন ধরে অপেক্ষা করছিল। কয়েক মিনিট পরে কাইশি এবং জেইয়ু বইটি খুঁজতে লাইব্রেরিতে যায়, কিন্তু প্রধান তাকে বলেন যে বইগুলো এখনো পৌঁছেনি, যা দুজনকেই হতাশ করে। তবে ঠিক সেই মুহূর্তে লিহি বইটি নিয়ে হাজির হয় এবং তা KAIXI কে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত জেইয়ু তার সহকর্মীর কাছ থেকে একটি কল পায় এবং সে তাকে জানায় যে তার কাছে লেখকের স্বাক্ষর সহ বইটির দুটি কপি আছে, যা অবশ্যই অনেক ভালো। তাই সে বইটি লিহিকে ফেরত দিয়ে চলে যায়। ভালো চেষ্টা, চ্যাম্পিয়ন। পরে কাইশি অধ্যাপিকা লুওরোর সঙ্গে কথা বলতে যায় এবং সেখানে সে জানতে পারে
যে সে আর লিহি ল্যাব পার্টনার হবে, যা তাকে কিছুটা বিরক্ত করে। তাই সে তাকে গ্রুপ বদলে দেওয়ার অনুরোধ করে, কিন্তু না, অধ্যাপিকা তার আবেদন প্রত্যাখ্যান করেন। কেইশি একটু মন খারাপ করে হানওয়াইয়ে যে আয়ের সঙ্গে কথা বলতে শুরু করে, আর সে তাকে বলে যে সে লিহিকে গ্রুপ বদলাতে রাজি করাতে পারে এবং আরও জানায় যে সে অন্ধকারকে ভয় পায়। তাই কেইশি খুব উত্তেজিত হয়ে হানওয়াইয়ে যে আয়ের সঙ্গে একটি পরিকল্পনা করার সিদ্ধান্ত নেয়। কাইশি লিহিকে বলে যে সে যেন তাকে বেসমেন্টে গিয়ে একটি পরীক্ষার জন্য শৈবাল খুঁজতে সঙ্গ দেয়। বেসমেন্টটি খুব অন্ধকার আর মাকড়সায় ভরা একটি জায়গা, তাই অবশ্যই সে একটু ভয় পায়। কিন্তু পরিস্থিতি আরো বেশি ভৌতিক হয়ে ওঠে যখন হঠাৎ একটি ভূত দেখা দেয়, যা লিহিকে এতটাই ভয় পাইয়ে দেয় যে সে কাঁপা বন্ধই করতে পারে না। তবে একটি মাকড়সা সেই ভূতের ওপর এসে বসতে শুরু করে এবং সেটি মরিয়া হয়ে চিৎকার শুরু করে। সে পরিস্থিতি দেখে অবাক হয়ে যায়, তাই সেই কথিত ভূতের কাছে এগিয়ে যায় এবং চমক চমক, সেটি আসলে হানিয়াজি। স্বাভাবিকভাবেই সে দুজনের ওপরই খুব রেগে যায়, কিন্তু কাইশি তাকে বলে যে এটা শুধু সে কতটা কঠিন স্বভাবের তা জানার একটি পরীক্ষা ছিল। অবশ্যই এটি একটি মিথ্যা। এতে সে আরো বেশি বিরক্ত হয় এবং দুজনকেই প্রতিশ্রুতি দেয় যে সে প্রাণপণ চেষ্টা করবে এবং সেরা ছাত্র হবে। তাই কাইশি হাল ছেড়ে দেয় এবং শেষ পর্যন্ত তার সঙ্গে কাজ করতে রাজি হয়। পরে ক্লাস শেষ হওয়ার পর কাইশি যোগাযোগ রাখার জন্য লিহিকে তার নম্বর দেয়, আর লিহি অবশ্যই ভীষণ উত্তেজিত হয়ে পড়ে, কারণ কোনো না কোনোভাবে সে শেষমেশ সেটি পেয়ে গেছে। এরপরে আমাদের কয়েকটি দৃশ্য দেখানো হয় যেখানে লিহি অপেক্ষা করছে কাইশি কবে তাকে লিখবে, আর যখন সে তাকে লেখে তখন সে ভীষণ খুশি হয় এবং সেটাই তার সবচেয়ে প্রিয় মুহূর্ত। এখন যদি তুমি জানতে চাও তারা প্রেমে পড়ে কিনা এবং কিভাবে পড়ে, তাহলে তোমাকে ভিডিওটির জন্য অপেক্ষা করতে হবে। আশা করি এই দ্বিতীয় অংশটি তোমার ভালো লেগেছে। আমাদের দেখার জন্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করতে আর নোটিফিকেশন চালু করতে ভুলো না, যাতে এটি এলে তুমি জানতে পারো। বাই বাই।